কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো না আপনাকে অনেক কিছু প্রমিস করে, আপনাকে অনেক কিছু হোপ দেখায়, কিন্তু অ্যাকচুয়ালিতে যখন ডেলিভার করার সময় আসে তখন তারা হেগে ছড়ায়। ঠিক যেরকম এই সিনেমাটা। সিনেমার নাম আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার। কত বড় নাম, তার নিচে আবার লেখা হরার থ্রিলার। আমি বললাম কি না কি দেখাবে ভাই, যে গরমে একটা গ্যাং বা একটা গ্রুপ খুনফুন হচ্ছে, একটা হেভি চিলিং এক্সপিরিয়েন্স নিয়ে বেরোবো ভাই। গরমের সময় ঠান্ডা ঘরে বসবো, মানে ঠান্ডা হলে যাব, যে একদম চিল্ড হয়ে বেরোবো, হরার থ্রিলারে একদম সেই একদম প্যাকড আপ হয়ে বেরোবো। সিনেমাটা দেখার পর আমার ফিল হলো আমি যে গরমকালে মা বাড়ি চলে যেতাম গরমের ছুটিতে, ওটাই ভালো ছিল। এবার এই সিনেমাটার মধ্যে আসি যে কি কি ভালো লাগলো কি কি খারাপ লাগলো। তার আগে গল্পটা বলি। একটা বন্ধুদের গ্রুপ আছে, সেই বন্ধুদের গ্রুপটা একটা পার্টির পর ডিসাইড করবে যে ভাই তারা বাজি ফাটানো দেখতে যাবে পাহাড়ের ধারে, এবং তারা বাওয়াল করবে। তারা পাহাড়ের ধারে যায়, বাজি ফাটানো দেখে এবং সেখানে বাওয়াল করতে শুরু করে। তাদের বাওয়ালের জন্য একটা গাড়ি খাদ থেকে পড়ে যায় এবং সেই গাড়িতে থাকা মানুষটা সেই খাদে পড়ে মারা যায়। সেটার পরে 1 বছর হয়ে গেল, সেই ঘটনাটা সবাই ভুলে গেল, সেই ঘটনা নিয়ে কোনো উচ্চবাচ্য হলো না। 1 বছর বাদে সেই গ্রুপের একটা মেম্বার একটা চিঠি পাচ্ছে, যে চিঠিতে লেখা আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার। তারপর থেকে সেই গ্রুপের একজন একজন করে খুন হতে থাকছে। এবার কি রহস্য, খাদ থেকে কে পড়ে গেল, কেন 1 বছর বাদে গ্রুপটার মধ্যে সব লোকজন মারা যাচ্ছে, এই নিয়েই 2 ঘন্টার এই সিনেমাটা। এবার যদি এই সিনেমাটার মধ্যে আসে যে কি কি ভালো লাগলো, মানে চালের মধ্যে যেভাবে কাঁকড় খোঁজে না, সেরকম ভাবে ভালো জিনিস খুঁজতে হয়েছে আমাকে। এখানে প্রথম যেটা ভালো সেটা হচ্ছে প্রথম দিকে সিনেমাটা যখন শুরু হচ্ছে, বা প্রথমে একটা দুটো খুন বা একটা দুটো মার্ডার, সেইগুলো আপনাকে থ্রিলিং এক্সপিরিয়েন্সটা কিছুটা দেয়। সেটাও তার মধ্যে শর্ত আছে, আপনাকে এই সিনেমাটা বড় স্ক্রিনে ওই অন্ধকার হলে বসে দেখতে হবে ভালো সাউন্ডে। তাহলে প্রথম দিকে একটা দুটো মার্ডার ওই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা, ওই সাসপেন্স এক্সপিরিয়েন্সটা বা টেনশনের মুভমেন্ট গুলো আপনি পাবেন ওই একটা দুটো খুনে, তারপরে আর নেই। আর এখানে পারফর্মাররা যারা পারফর্ম করেছে তার পারফরমেন্সটা মোটামুটি ঠিকঠাক অ্যাভারেজ একটা পারফরমেন্স। মানে এত খারাপ দিক আছে, একটা মানে অ্যাভারেজ দিককে আমাকে ভালো দিকে রাখতে হচ্ছে। ভাবুন, অ্যাভারেজ পারফরমেন্স নর্মালি এরকম ধরনের সিনেমাতে যেরকম হয়ে থাকে সেরকম ধরনের জিনিস। আর এখানে যে টুইস্ট অ্যান্ড টার্নসটা আছে সেটা আপনি প্রেডিক্ট করতে পারেন না, এই হচ্ছে ভালো দিক। এবার যদি খারাপ দিকে আসি, দেখুন এরকম ধরনের সিনেমাতে গল্প যে খুব আহামরি পাবো সেটা কিন্তু আমি আশা করে যাইনি। আমি খালি ভেবেছি এবার হরার এক্সপিরিয়েন্সটা আপনাকে মানে আমাকে দেবে, থ্রিলার এক্সপিরিয়েন্সটা দেবে, একটা ভালো টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, এখানে আমি কিল ফিল গুলো দেখতে পাবো, একটু ভায়োলেন্স থাকবে, তাহলেই আমার চলে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলেও আমি বেরিয়ে সিনেমাটাকে একটা ওয়ান টাইম ওয়াচ একটা ভালো সিনেমা বলতে পারবো। কিন্তু যখন এই সিনেমাতে জিনিসগুলো দেখানো হয়, সেই জিনিসগুলো এত ম্যাজিক্যাল। একটা লোক একটা খুন করছে, মানে একটা লোক কতগুলো খুন করছে, তার পেছনে কারণটা তো আপনাকে স্ট্রং দিতে হবে। এখানে যে লাস্টে টুইস্ট অ্যান্ড টার্নস ওগুলো আপনি প্রেডিক্ট করতে পারবেন না, যেটা আমি বললাম। কিন্তু ওই টুইস্ট অ্যান্ড টার্নসটা দেখে আপনার এটাও মনে হবে না যে ভাই মাথা ঘুরিয়ে দিল, কি দেখিয়ে দিল, আমি দেখিনি এরকম ধরনের টুইস্ট অ্যান্ড টার্নস আগে। ওরকম নয়, গল্পতে কি দেখাচ্ছে, কোত্থেকে কি হচ্ছে, একটা ঘটনা ঘটলো তারপরে সবাই মারা যাচ্ছে, এটাই গল্প, এটুকুই বেসিক গল্প। সেই গল্পের মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, সেই গল্পের মধ্যে হুক পয়েন্ট কিছু নেই। একটা দুটো খুন হয়ে যাওয়ার পর সেই একটা দুটো খুনের থ্রিলার এক্সপিরিয়েন্সটা আপনাকে দিল, সাসপেন্সের এক্সপিরিয়েন্সটা আপনাকে দিল, তারপর সেই জিনিসগুলো একই জিনিস রিপিট হচ্ছে। এবার আপনি জানেন যে এইটাই দেখাবে এবং এটাই আমাকে দেখতে হবে। এবং খুন বা মার্ডার গুলো যে খুব ভায়োলেন্ট দিয়ে তৈরি করা বা খুব র ভাবে দেখানো হয়েছে সেটাও না, যে এটাকে আমি একটা স্ল্যাশারের মধ্যে ফেলবো, যে হ্যাঁ খুব ভালোভাবে মারা হয়েছে, প্রচুর রক্তারক্তি কাটাকাটি আছে, চলো মানে যারা স্ল্যাশার মুভির ফ্যান তারা অন্তত কিছু দেখে একটা এনজয় করতে পারবে, মানে মুভিটা দেখে কিছু এনজয়মেন্ট পাবে, তারাও পাবে না। এখানে যে মার্ডার গুলো দেখানো হয়েছে খুব অ্যাভারেজ আর খুব নর্মাল মার্ডার, সেই মার্ডারের পেছনে কারণ সেটা খুব নর্মাল, গল্প খুব নর্মাল, সেটাকে এক্সিকিউট করা হয়েছে খুব নর্মালি, সেটাকে দেখানো হয়েছে একদম নর্মাল জিনিস। সবার লাইফ ঠিকঠাক চলছে, সবাই মরে যাচ্ছে, কিন্তু তারপরেও কারোর মধ্যে আপনি সেই টেনশনের মোমেন্টই দেখতে পাবেন না, কারোর মধ্যে টেনশনটা ওয়ার্কই করছে না। এখানে ইমোশনটাই ওয়ার্ক করছে না। যে মারা যাচ্ছে এবং যে মারছে, সেই দুজনের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং তো থাকতে হবে, সেই ইমোশনটা আপনাকে দেখাতে হবে। মানে সিনেমাটার লেন্থ খুব যে ছোট তা নয়, এটা কিন্তু এরকম না যে মানে 1.5 ঘন্টার সিনেমা, 2 ঘন্টার কাছাকাছি সিনেমা রানিং লেন্থ। দেখানোর টাইম ছিল কিন্তু দেখানো হয়নি। এখানে যেভাবে গল্পটা এগোয়, সিম্পল গল্পটাকে কোনো হুক পয়েন্ট দিতে পারেনি। মার্ডার গুলোর মধ্যে কোনো রকম ইনোভেশন নেই, সেরকম ভায়োলেন্স নেই, তাহলে মানুষ কি দেখবে? নর্মাল মার্ডার হচ্ছে, এক একজন করে মরছে, তার পেছনে গল্পটা স্ট্রং না, সেখানে দুজনের বন্ডিংটা স্ট্রং না, মানে যে মার্ডার করছে আর যে মার্ডার হয়েছে তার মধ্যে বন্ডিংটা স্ট্রং না। তো সিনেমাতে আপনি কি দেখবেন? এই সিনেমাতে হরার ওয়ার্ক করে না,
থ্রিলার হরার কেন বলেছে, প্রথম প্রশ্নটাই তো আমার এটা, যে হরার কেন বলা হচ্ছে এই সিনেমাটাকে। এই সিনেমাটা আপনাকে স্ল্যাশারের এক্সপিরিয়েন্সও দিতে পারে না, হরার তো দিতেই পারে না, এখানে আপনার থ্রিলার এক্সপিরিয়েন্সও আপনি কিন্তু খুব একটা পাবেন না। এই ছিল আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামারের রিভিউ। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, যারা যারা দেখতে চান দেখতে পারেন। এই সিনেমাটাকে আমি টাইম ওয়েস্ট একটা সিনেমা বলবো, ওয়ান টাইম ওয়াচও বলতে পারবো না আমি, কারণ এরকম ধরনের সিনেমা যাদের দেখার হ্যাবিট আছে, কারণ দেখুন এরকম ধরনের সিনেমা হলিউডে প্রচুর হয়েছে, একটা নয় প্রচুর হয়েছে হলিউডে। তো এরকম ধরনের সিনেমা যারা যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য সিনেমাটা কোনোভাবে ওয়ার্ক করবে না। বাট যারা একদম মানে এই ধরনের সিনেমা একটাও দেখেনি, একদমই দেখেনি, তাদের জন্য কিছুটা ওয়ার্ক করলেও করতে পারে। তো যারা যারা একদম দেখেননি তারা গিয়ে হলে দেখতে পারেন, আর বাকিদের তো টাইম ওয়েস্টই লাগবে এই সিনেমাটা। যাই হোক, এই ছিল সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি আপনাদের ব্যাপার, আপনাদের টাকা, আপনাদের সময়। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলো প্লিজ একটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।